আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নারীর প্রতি সহিংসতা এবং নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব বিক্ষোভ সমাবেশ থেকে নিপীড়কদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন আন্দোলনকারীরা। নূর হোসেনের রিপোর্ট। নারীর প্রতি সহিংসতা বন্ধ করে নিরাপদ পরিবেশ তৈরি, দর্শকসহ নিপীড়কদের দ্রুত শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সমাবেশে একাত্মতা পোষণ করে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই দাবিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমাবেশে যোগ দেয় পাশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা। পরে সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সড়কে বিক্ষোভ র্যালি করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া ধর্ষকদের ফাঁসির দাবিতে রাজধানীর ভাটারা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আশেপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে, আমাদের না নেবে কোনো উপায় নাই। দোষী যারা, তাদের যেন 72 ঘন্টার মধ্যে তাদের যেন ফাঁসি দেওয়া হয়। আমরা সব ধর্ষকের ফাঁসি চাই এবং ধর্ষকদের নিপাত যাক, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা 24 ঘন্টার মধ্যে দেখতে চাই। নারী নিপীড়ন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ সময় নারী নিরাপত্তা নিশ্চিতে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন শিক্ষক নেতারা। নারীদের প্রতি যে অবহেলামূলক এবং নিপীড়নযোগ্য যে সমস্ত অপরাধ সংঘটিত হচ্ছে, এগুলির আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের দাবি হলো একটাই, যে যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, যারা এদের পিছন থেকে যারা এদেরকে লিড করছে, তাদের সহ এই রুট আমরা উদ্ঘাটন করতে চাই এবং তাদের বিচার আমরা দাবি করছি। এদিকে নারী নিপীড়নের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজকে শিশু থেকে আমাদের বয়স পর্যন্ত কেউই নিরাপত্তা পাচ্ছে না। এখন 24-এর এই স্বাধীন দেশে এসে কেন অনিরাপত্তায় ভুগতে হবে, প্রশ্ন আমাদের প্রশাসনের কাছে। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এত ধর্ষণের নিউজ আমরা দেখেছি, কিন্তু কোনো দৃষ্টান্তমূলক শাস্তি এখন পর্যন্ত ধর্ষকের দেখি নাই। ধর্ষণের ঘটনাগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে এগুলো ইন্টেনশনালি ঘটনা হচ্ছে। এছাড়া মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে আদালত ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান করছে সেনাবাহিনীর সদস্যরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নারীদের হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালের সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মাগুরায় ধর্ষিত শিশুটিকে দেখতে গিয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই পর্যন্ত নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তখন সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 180 দিনের মধ্যে মাগুরার আলোচিত শিশু ধর্ষণের মামলাটির বিচার শেষের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে 72 ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের জন্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে শিশুটি এবং তার বড় বোনের নিরাপত্তা দিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেয় উচ্চ আদালত। বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ আজ এই আদেশ দেন। এদিন মাগুরায় ধর্ষণের শিকার শিশু এবং তার পরিবারকে চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছেন দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় মাগুরায় শিশু ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতে 5 সদস্যের আইনজীবী প্যানেলের নাম ঘোষণা করেন কায়সার কামাল। শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে, সেগুলো ইমিডিয়েটলি রিমুভ করার জন্য।
আজকে ফ্যাসিজম বিরোধী আন্দোলনে বাংলাদেশের মহিলারা, নারীরা নেতৃত্ব দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন, এবং আমরা দেখেছি ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বোনেরা এগিয়ে আসছেন, নেতৃত্ব দিয়েছেন। অথচ আনফর্চুনেটলি আজকে এই মা বোনেরা ভিকটিমে পরিণত হচ্ছেন। অফকোর্স এটা রাষ্ট্রের ব্যর্থতা আমি মনে করি। ছাত্র জনতার আন্দোলনে উত্তরা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং 2 পুলিশ সদস্য সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী 12ই মে জমা দিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সকালে আতিক সহ 9 আসামিকে কাশিমপুর এবং কেরানীগঞ্জ কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে প্রসিকিউশন তদন্তের প্রতিবেদন জমা দিতে সময়ের প্রার্থনা করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। এর আগে বিভিন্ন সময়ে ওই মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 10 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে আজ তদন্তের প্রতিবেদন দাখিল করতে বলেছিলেন আদালত। জুলাই-আগস্টে উত্তরা এলাকায় 200-র বেশি ছাত্র জনতাকে হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে মামলা করা হয় সাবেক মেয়র আতিক সহ আসামিদের বিরুদ্ধে। জুলাই-আগস্টের ম্যাসাকারের মামলা, সেখানে আমরা 2 মাসের তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় বৃদ্ধি করার আবেদন জানিয়েছি। আদালত সেটা মঞ্জুর করে 12ই মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ওই একই মামলায় 2 জন আসামি এডিসি ইকবাল এবং ওসি মুজিবুর রহমান, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি, এই 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে 1 দিনের জন্য হস্তান্তরের জন্য যে আবেদন ছিল সেটিও আদালত মঞ্জুর করেছেন। মার্কিন টেল ব্যাংক অর্থনীতির খবর। রমজানে ক্রেতার চাহিদা মাথায় রেখে চাঁদপুরের বাজারে বেড়েছে তরমুজের সরবরাহ। অধিক দামে বিক্রি হওয়ায় লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে ছোট আকারের 100 পিস তরমুজ বিক্রি হচ্ছে 5 থেকে 6 হাজার টাকায়, মাঝারি আকারের 100 তরমুজ বিক্রি হচ্ছে 8 থেকে 10 হাজার টাকায়। এছাড়া চাহিদার শীর্ষে থাকা বড় আকারের 100 তরমুজ 20 থেকে 22 হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে অভিযোগ রয়েছে, দাম ভালো পাওয়ায় অপরিপক্ক তরমুজ বাজারজাত করছে কৃষক এবং ব্যবসায়ীরা। এদিকে বাজারে ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে তরমুজ বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।